রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টায় নিজের কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়েছিল শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে সে বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। 11:20 যখন আমি একটু রেস্ট নিতেছি, আমার থেকে একটু খারাপ লাগতেছে। পট করে উনি একটা চিৎকার দিয়ে উঠছে দরজার মধ্যে, যে আমাকে ডাক দিয়েছে মতিন ভাই। তা আমি বলছি এটা ভয় পাই গেছি, কারণ কি আমার সামনে গেটের মধ্যে দারোয়ান, সে কোনো অকারেন্স করছে নাকি। পরে বলে যে এইদিকে আসেন। এইদিকে আসে শামীম তো এই গলার পাশে দিয়ে দিছে। এবং হাউজে 3 বছর চাকরি করে, আমাদের সাথে কোনো খারাপ আচরণ নাই বা কোনো সন্দেহ হয় না যে ও এই কাজটা করবে। কারণ ওরা দুলাভাই এই একটা থাকে পাশে, এটা বড়, এটা থাকে সামনে, পরিবারের মতনই থাকে। এবং ওকে আমরা সবাই যথেষ্ট, আমাদের এই অ্যাপার্টমেন্টে যত ভাড়াটিয়া মালিক থাকে সবাই ওকে খুব ভালোই বাসে। রাত 11টার সময় আসার কথা, আসে না। তখন যে আরেকটা গার্ড ছিল, ও ডাকতে গেছে, ডাকে তখন উঠে না। হ্যাঁ, তখন ওই কেয়ারটেকারকে বলছে যে ও তো উঠতেছে না। তো বলছে তুমি পিছন দিক থেকে যায় ডাক দাও। পিছন দিক থেকে যখন ডাকতে গেছে, তখন ঝুলন্ত অবস্থায় দেখছে, তখন দৌড় মারে আসছে। ও ঘাবড়ায় গেছে যে দাদা ও তো ঝুলন্ত অবস্থায় আছে।